আমি একজন চাষি, তাই বলে কি গরিব হয়ে সবার কাছে বাসি? সারাদিন মাটি কাটি, ফিরি সেই সন্ধ্যাবেলায়, মনের যত কথা বলি সবই সেই মাটির ঠেলায়। ছেলেটা পান্তা নিয়ে দিয়ে যায় সেই অবেলায়, এমনি হেসে খেলে আমাদের দিন চলে যায়। আমার এক বন্ধু আছে, নাম তার আবুল চাচা, অফিসে চাকরি করে, তাই তার মুখে দাড়ি চাচা। আজ তার মেয়ের বিয়ে, বলেছে ভাইপো আসিস, কিছু না দিতে পারিস বেনারসি শাড়ি তো দিস। হাতে তাই নিয়ে কিনে নিলাম একটা বেনারসি, যাই দেখি বিয়ে বাড়ি কি করেছে মা ও মাসি। আমি হলাম আবুল খায়ের, কিছু আমার নেই তো ভাইয়ের। চাকরি করে পাপা, খালি টাকা টাকা। আজ আমার মেয়ের বিয়ে, এসো সবাই বন্ধু বান্ধব ডেকে নিয়ে। দাওয়াত দিলাম খুশি হয়ে, আসবে সবাই পেট ভর্তি পান্তা খেয়ে। পশ্চিম দিকে মাথা করে শুতে হবে। আসসালামু আলাইকুম। ইয়েস ইয়েস, ওকে ওকে। কি ভাই, সালামের উত্তর দিলে না যে? ওকে ওকে, ইয়েস ওকে। আই এম ফাইন, আই এম ফাইন। বন্ধু তো আজ খুবই খুশি, এই নাও বিয়ের শাড়ি, জ্যান্ত বেনারসি। বন্ধু, একটা কথা ছিল, তুমি একটু পরে এসো। ফোন নাম্বারটা দিয়ে যাও, ডাকলে খেতে বসো। আসলে হয়েছে কি, আমার তো নেই তো ববি, আমার মেয়ের বিয়ে আজ, তাই বারে রবি। বন্ধু বান্ধব আত্মীয় দাওয়াত করেছি আমি, অফিসার আসবে কত, বিয়েতে নামি দামি। মুখ ভর্তি দাড়ি নিয়ে যাও যদি সবার মাঝে, অপমানে মাথা হেড আমার হয়ে যাবে লাজে। সবাই বড় মানুষ, সবাই অফিসার, বড় বড় মানুষের বড় বড় ব্যাপার। কিছু বুঝলে কারণ চাচা? ঠিক আছে ভাইপো চাচা। কি বললে কি বললে কি বললে? চাচা চাচা চাচা। হ্যাঁ, তার মানে? তার মানে আমার মুখে দাড়ি, তাই আমি চাচা। তুমি চেঁচে দিলে তাই তুমি চাচা। হ্যাঁ, সবার সামনে চাচে চেতে বলবে না যেন। হ্যাঁ, তুমিও সবার সামনে চাচা চাচা করো না যেন। ইয়েস ওকে, ইয়েস ওকে। চেয়ার দিতে হবে, চেয়ার দিতে হবে। আমি এখন উঠবো। আমি বলবো পাড়াতে আমি উঠবো, বললো আরে কি হলো, তুই ওখানে গিয়ে বসবি না? এখানে গিয়ে বসে থাকবি, ওখানে গিয়ে বসবি। তুই এখানে আমি এখানে নিয়ে যাবো বাইক। ও চাচা, এসে বসে গেলে দামি চেয়ারে। এখানে এলে তুমি কি পেতে পারো? মুখ ভর্তি দাড়ি নিয়ে এসেছো, খেয়ে দে কাজ নেই? বলি কোনো জায়গায় দাওয়াতে গেলে একটু সেভ করে আসতে নেই? কি হলো কি হলো, তুমি এখানে একটু দাঁড়াও। হা হা হা, আমি শুনেছি যারা মুখে দাঁড়িয়ে রাখে তারা নাকি বেশিরভাগ বদমাইশ হয়ে থাকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ, অরবিন্দ ঘোষ, বৈজ্ঞানিক গ্যালিলিও, জগদীশ চন্দ্র বোস, রামকৃষ্ণ কুটির বাপ রেখেছিলেন দাড়ি, তবে কি এরাও ছিলেন বদমাইশের ধাড়ি? মনেতে নিও না কোনো ব্যথা, ছাড়ো এসব কথা। না বন্ধু, তুমি বলো, আসল রহস্য খোলো। বনে কালো সিংহ মামা, দাড়ি নেই তার বল, গাড়িবিহীন ঘরে শুধু খ্যাঁকশিয়ালের দল। মনেতে নিয়ে না কোনো ব্যথা, ছাড়ো এসব কথা। বন্ধু, তুমি আরো আসল রহস্য খোলো। কুকুর ঘরে দাড়িবিহীন। আরে থাক থাক, আমাদের লজ্জা পাচ্ছে, মনেতে নিয়ে না কোনো ব্যথা, ছাড়ো এসব কথা। বন্ধু, তুমি আসল মুখোশ খোলো। কুকুর ঘরে দাড়িবিহীন। আরে থাক থাক, মনেতে নিও না কোনো ব্যথা, ছাড়ো এসব কথা। হয়ে গেছে ভুল, ধরো না আর ফাউল। আচ্ছা বন্ধু থাক, কিছু মনে করো না ভাই, চলে একটু বাজারেতে যাই। অ্যাক্সিডেন্টের আওয়াজটা বল।
চলো বন্ধু, এবার একটু দূর বাজারে যাই, গাড়ি আমি রাখার জন্য চেষ্টা করবো ভাই। মরে গেলাম। আরে কি হলো কি হলো? আরে এই যে অ্যাক্সিডেন্ট করেছে, মনে হয় আর বাঁচবে না। ভাই কে কোথায় আছো? একটা অ্যাম্বুলেন্স ডেকে আনো। হ্যালো হ্যালো আরে এর মুখেতে দাঁড়িয়ে আমার জাতির লোক, চলো একে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হোক। আরে এরা হিন্দু, এ আমার জাতের লোক, দেখছো না এত মুখেতে নেই দাড়ি, একে নিয়ে চলো আমাদের বাড়ি। আরে দাঁড়াও, এই যে আদি মুসলমান, এও মুসলমান, একে আমাদের সাথে নিয়ে যাওয়ার অনুমতি দেন। বাঁশিদের বাড়িতে দেবো খবর, মূল্যে দেবো কবর। আরে পাগল নাকি? দেখছো না এ আমার জাতের লোক, একে আমরা পড়াবো। এর মুখেতে নেই দাড়ি, একে নিয়ে যাবো আমাদের শ্মশান বাড়ি। নাই মুসলমান, নাই হিন্দু, নাই মুসলমান, নাই হিন্দু, নাই মুসলমান, নাই হিন্দু, নাই মুসলমান। আরে কি হয়েছে কি হয়েছে? ঝগড়া থামান, ব্যাপার টাপাকে সবাই শোনান। হুজুর হুজুর, এর বোধহয় বাঁচবে না। এর সাথীর মুখে দাড়ি, এ মুসলমান, এও মুসলমান, এদেরকে আমার সাথে নিয়ে যাওয়ার অনুমতি দেন। বাঁচলে এদের বাড়িতে দেবো খবর, নইলে করলে দেবো খবর। নাই হিন্দু, নাই মুসলমান, নাই থামো, 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 মুসলমান। সবাই ঝগড়া বন্ধ করো, এর প্যান্ট খুলে চেক করো। আরে এ যে মুসলমান, একে আপনারা নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। সাহাবুল ভাই, রাখলাম না দাড়ি, আমি হো মুসলমান, তাই তো সবার সামনে আমায় খুলতে হলো প্যান্ট। সাহাবুল ভাই, বেঁচে যখন গেছি দাড়ি আমি রাখবো, মুসলিম যখন হয়েছি মুসলিমের মতোই বাঁচবো। তাই তো বলি ভাই, দাড়ি রাখা ছাড়া মদের উপায় নাই। মুসলিম মানেই রাখতে হবে মুখ ভর্তি দাড়ি, নইলে ভাইপো মরার পরে পড়বে পাছাই বাড়ি। দাড়ি কেটে নামাজ পড়লে তাও গোনা হবে, খাতায় তাহার নামটি লেখা ফাসেক যে হবে। তাই নাকি ভাই? তবে আর বলছিটা কি, আরো শুনতে চাই? বলে যাও বলে যাও, আমি আরো শুনতে চাই। তবে শোনো, পবিত্র কোরআনে নারী শব্দটি এসেছে 23 বার এবং পুরুষ শব্দটি এসেছে 23 বার। বৈজ্ঞানিকরা বলেছেন একজন শিশু যখন জন্ম নেয় তার মধ্যে আলাদা আলাদা 46টি ক্রমযুক্তি জন্ম নেয়। এর মধ্যে 23টি আসে পিতার থেকে এবং 23টি আসে মাতার থেকে। এর মধ্যে সব থেকে শক্তিশালী ও যৌন ক্ষমতা উৎপত্তি হয় দাড়ি থেকে। তাই তো মালয়েশিয়া দেশের মেয়েরা দাড়ি রাখা পুরুষ ছাড়া বিয়েই করতে চায় না। তাওবা তাওবা তাওবা, আমি কোনোদিন দাড়ি কাটবো না ভাই। চলো বন্ধু, এই খুশিতে আমরা এক জায়গা থেকে বেরিয়ে আসি। কোথায় যাবো ভাই? শুনেছি হাওড়া দক্ষিণ করলা ভুতাই শেখ মসজিদে একটি বড় প্রোগ্রাম হচ্ছে, চলো সেখান থেকেই বেরিয়ে আসি। আসসালামু আলাইকুম।